আগের সিরিজে সুযোগ পেয়েছিলেন, তবে নিজেকে মেলে ধরতে পারেননি। এছাড়া ওডিআই ক্রিকেটে এই মুহূর্তে চাহিদাও পূরণ করতে পারছেন না আফিফ হোসেন। আর সেখানে আগামী সিরিজগুলোতে ভালো মানের ফিনিশারের দিকে ছুটতে চাইবে বাংলাদেশ দল, যে কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে দল থেকে জায়গা হারাতে পারেন আফিফ হোসেন ধ্রুব। দলের প্রয়োজনে স্কোয়াডে ফিরতে পারেন সাব্বির রহমান, আকবর আলীরাও। সব মিলিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে আকবর সাব্বিরদের সুযোগ পাওয়া নিয়ে থাকছে প্রতিবেদন। পাকিস্তানের বিপক্ষে তৃতীয় ম্যাচ প্রায় ১০০ রানের পার্টনারশিপ। শুরুর দিকে ৬-এর অধিক রান রেটে ব্যাটিং করে বাংলাদেশ দল। সেখান থেকে সাইফ ফিরে গেলেও ১০০-র অধিক স্ট্রাইক রেটে সেঞ্চুরি তুলে নেন তানজিদ হাসান। তানজিদের আউটের পরেও ভালো অবস্থানে ছিল বাংলাদেশ। শেষ ১৫ ওভারে তাদের সামনে ছিল ৩২০ থেকে ৩৫০ রানের হাতছানি, কিন্তু সেই লক্ষ্য ছুঁতে পারেনি বাংলাদেশ দল, উল্টো থামে ৩০০-র আগে। বাংলাদেশ জাতীয় দলে এই মুহূর্তে ওপেনাররা ভালো করছেন, কিন্তু সেটাকে ফিনিশ দিতে পারছেন না ব্যাটসম্যান। ফিনিশিং স্টেজে যে নেই সেই মানের ব্যাটসম্যানরা। আফিফ, লিটন, হৃদয়রা মিডল অর্ডারের জন্য ভালো ব্যাটিং হলেও মোটেও কার্যকর নন ফিনিশিং এর জন্য। সেখানে পিঞ্চ হিটার হিসেবেও নেই একজনের কার্যকারিতা। এর আগে এই ফিনিশার হিসেবে এক সময় খেলেছেন মাহমুদুল্লাহ রিয়াদ। এরপর জাকের আলীকেও দীর্ঘদিন দেখা যায় ওডিআই ফরম্যাটে ফিনিশারের রোলে। তবে জাকেরের স্পিন বোলিং খেলার দুর্বলতা তাকে ছিটকে দিয়েছে দল থেকেই। আর সেখানেই ভালো মানের ফিনিশারহীনতায় আছে বাংলাদেশ দল। আর যে কারণেই দলে আসার আলোচনায় দুই মুখ। একদিকে আছেন সাব্বির রহমান, আরেকদিকে আকবর আলী। বাংলাদেশ ক্রিকেটে যে ধরনের ফিনিশার দরকার সেই ধরনের কাজটাই করেন সাব্বির। স্পিন ও পেস দুই দিকেই সমান হারে ব্যাট চালাতে পারেন, একই সাথে শেষ দিকে এসে দ্রুত রানও তুলতে পারেন, আবার স্পিনেও বেশ ভালো অ্যাটাক করতে পারেন। ফর্মে থাকলে এই ব্যাটারি হবেন বাংলাদেশের মিসিং পাজল। অপরদিকে আকবর আলীও আছেন এই পজিশনের ব্যাকআপ হিসেবে। আকবরের সবচেয়ে ভালো দিক তার দুর্দান্ত স্পিন হিটিং অ্যাবিলিটি, যা মিসিং ছিল জাকেরের মাঝে। এর বাইরে আকবর দ্রুত রান তুলতে পারেন, আবার চাইলে দায়িত্ব নিয়েও খেলতে পারেন স্পিন। অনেকদিন ধরে আছেন বিসিবি রেডারে, আর সেখানে কিউইদের বিপক্ষে আকবর হতে পারেন নিজেকে প্রমাণের পরীক্ষা। শোনা যাচ্ছে আইপিএল এর জন্য নিউজিল্যান্ড দলেও থাকবে অনেক নতুন মুখ, আর এই সুযোগটা কাজে লাগাতে হবে বাংলাদেশকে। আগামী বিশ্বকাপের কথা মাথায় রেখে যদি পরিকল্পনার অংশ হিসেবে সাব্বির, আকবরদের বাজে নেওয়া যায়, তবে আগামী দিনে এর সুফল পেতেও পারে বাংলাদেশ দল।